ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোডে আমি ইমোর অ্যাপসের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব এবং আমি দেখাবো আপনারা কীভাবে সেই সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। অনেকে আমাকে কিন্তু কমেন্ট করেছে, এর আগে আমি আর 2টি ভিডিও দিয়েছিলাম, সেখানে কমেন্ট করতেছেন যে তাদের ফোনে কিন্তু ইমো কোড আসতেছে না, অনেকের ফোনে ইমো অ্যাপ ইনস্টল হচ্ছে না, অনেকের ফোনে ইমো ডিলিট করার পর আবার পুনরায় ইনস্টল হচ্ছে না, অনেকে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারছেন না। কীভাবে প্লে স্টোরের বাহির থেকেও আপনারা ইমো অ্যাপসটি ইনস্টল করতে পারেন, কীভাবে আপনাদের যে কোড আসতেছে না সেই কোডগুলো নিয়ে আসতে পারেন, এই সমস্ত যত সমস্যা রয়েছে, তো এই সমস্ত যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আমার ইমো পার্সোনাল নাম্বারটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে সেই ক্ষেত্রে আমাকে ইমোতে নক করতে পারেন, আমি আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমি যে কাজটি করব, মোবাইল স্ক্রিনে গিয়ে আমি কিছু সিস্টেম আপনাদেরকে শিখিয়ে দেবো, যেটির মাধ্যমে আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। সো ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে রয়েছি। তো এই পর্যায়ে আমি দেখাবো আপনাদের সমস্যাগুলো সমাধান করে। তো আজকে যে 3টি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব, সমস্যার সমাধান করে দেবে, সেটি হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনাদের কাছে সিম রয়েছে, তারপর আপনাদের SMS আসতেছে না, তো সেই সমস্যাটি সমাধান করে দেখাবো। তারপর হচ্ছে আপনাদের অ্যাপস ইনস্টল হচ্ছে না বা অ্যাপস ডাউনলোড করতে পারছেন না, তো এই যে অ্যাপস ইনস্টল করা নিয়ে যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান এই ভিডিওতে আমি দেখাবো। এবং লাস্টেটি হচ্ছে আপনাদের সিম হারিয়ে গিয়েছে বা সিমটি অন নেই, সেক্ষেত্রে আপনারা কি করবেন। তো এই 3টি বিষয় আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব। তো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, আপনাদের ইমোতে যদি কোড না আসে সেক্ষেত্রে আপনাদের কি করবেন, আপনাদের সিমটি অন রয়েছে তারপর কোড আসতেছে না, তার জন্য আপনারা যে কাজটি করবেন, ফার্স্টে আমি বলবো আপনাদের ফোনটিকে রিস্টার্ট করে নেবেন। তো আপনারা অফ করবেন, অফ করে আবার অন করবেন। তারপরে যদি না হয় সেক্ষেত্রে একটা সেটিং রয়েছে, আমি সেটিংটি দেখাচ্ছি, তারপর আরো 2-3টি সিস্টেম রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো আপনারা ফার্স্টে সেটিংয়ে চলে যাবেন, প্রথমে ফোনটিকে অন অফ করে নেবেন, অফ করবেন, তারপর অন করবেন, তারপর আপনারা আরো যে কাজটি করতে পারেন আমি দেখাচ্ছি। তো অন অফ করার পর আপনার সেটিংয়ে চলে আসবেন, তারপর এখান থেকে আপনারা অ্যাপস যে সেটিংটি রয়েছে সেটি খুঁজে বের করবেন। দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন। তো এখানে আপনাদের অ্যাপস থাকতে পারে বা অ্যাপ্লিকেশন থাকতে পারে, এরকম লেখা থাকতে পারে। তো আপনারা সেটিংয়ে চলে আসবেন, সেটি আবার নিচেও থাকতে পারে, আপনারা অ্যাপ্লিকেশন বা অ্যাপস লেখা দেখবেন, যে দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন রয়েছে, যেটি হলুদ কালার লোগো দিয়ে। তো এটিতে আমরা ওপেন করব। তো আপনারা আপনাদের সেটিংয়ে এসে অ্যাপস বা অ্যাপ্লিকেশন যেই লেখা থাকুক না কেন আপনারা সেটি খুঁজে বের করবেন এবং সেটি ওপেন করার পর দেখতে পাবেন যে এখানে সমস্ত অ্যাপসগুলো শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে 5টি অ্যাপস আমরা লক্ষ্য করতে পারছি এবং নিচে রয়েছে সি অল 92 অ্যাপস। তো আমরা সকল অ্যাপস দেখার জন্য এখানে ক্লিক করতে পারি। তো আমাদের যত অ্যাপস রয়েছে ফোনে ইনস্টল করা সমস্ত অ্যাপসগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যে দেখতে পাচ্ছেন অল অ্যাপস রয়েছে, তারপরে এইভাবে। তো আপনারা যদি সিমোর লেখা থাকে সেখানে নিচে ক্লিক করে সমস্ত অ্যাপসগুলো আপনারা যেভাবে দেখা যাচ্ছে সেইভাবে আপনারা সেটিংটি করে নেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইমো বিটা রয়েছে, তারপর এখানে রয়েছে ইমো লাইট রয়েছে। তো এখানে কিন্তু আমি 2টি ইমো অ্যাপস রানিং রেখেছি। তো আপনারা এখানে এসে কি করবেন, যখন দেখবেন যে আপনাদের ইমোতে কোড আসতেছে না সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে আপনারা যে অ্যাপসটি রানিং করতে যাচ্ছেন সেই অ্যাপসে ঢুকবেন। ঢোকার পর এখানে আমরা যদি লক্ষ্য করে থাকি এখানে কিছু সেটিং রয়েছে, এখান থেকে একটা সেটিং আমরা ঠিক করবো, সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বর রয়েছে পারমিশন। তো এখানে পারমিশন রয়েছে, তো আমরা এটিতে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন রয়েছে কল লগস, তো এটি যদি অন করে দিই কলের এটা হবে। তারপর এখানে লোকেশন রয়েছে, তারপর এখানে রয়েছে মাইক্রোফোন রয়েছে, স্টোরেজ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ফোন রয়েছে। তো এই ফোন আপনাদের অন করে দিতে হবে। তো এটিতে দেখতে পাচ্ছি আমরা ফোন রয়েছে, ফোন আমরা অন করে দিব। তারপর হচ্ছে এখানে যে উপরের যে কল লগস রয়েছে সেটিও আমরা অন করে দিতে পারি। এখানে ক্যামেরা অন করে দিলে আপনাদের ইমোতে যে ক্যামেরা ব্যবহার করতে পারবেন এগুলো অন থাকবে, যদি এটা অফ থাকে সেক্ষেত্রে আপনারা ভিডিও কিন্তু করতে পারবেন না। এখানে আপনারা ফোনের যে বিষয়টি রয়েছে এটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি অন রয়েছে, এটিকে অন করে দিবেন। আমি এখানে অফ করে এই যে এভাবে অফ, তারপর আপনারা এখানে ক্লিক দিয়ে অন করে দিবেন যদি অন না থাকে। তো এই হচ্ছে অ্যাক্টিভ। তো আমি আমার আরেকটি অ্যাপস রয়েছে সেটিতে আমি দেখছি সেটিতে কি সিস্টেম দেওয়া রয়েছে। তো এটিতে ঢোকার পর
আমরা পারমিশনে চলে আসবো। তো এই যে দেখতে পাচ্ছেন পারমিশনে চলে এসেছি। তো এটিতেও ফোন দেওয়া রয়েছে। আপনাদের অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এখানে আমরা দেখতে পাচ্ছি ফোন রয়েছে, এখানে SMS ও লেখা থাকতে পারে। তো আপনারা মনে রাখবেন এখানে SMS লেখা থাকতে পারে অথবা ফোন লেখা থাকবে। এগুলো লেখা থাকলে আপনারা এগুলো অন করে দিবেন। আপনারা যদি চান সেই ক্ষেত্রে সমস্ত সেটিংগুলো অন করে দিতে পারেন যদি আপনাদের কোড না আসে সেই ক্ষেত্রে। তারপর এটি হচ্ছে আরেকটি সিস্টেম, তো দেখিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা আরেকটি কাজ করতে পারেন। দেখা যাচ্ছে আপনাদের কোড আসতেছে না, অনেক প্রবলেম করতেছে, এগুলো ঠিক করার পরও আসতেছে না, সেক্ষেত্রে আপনারা ডাটা ক্লিন করতে পারেন। তো এই যে এখানে স্টোরেজ রয়েছে দেখতে পাচ্ছেন, নিচে পারমিশনের নিচে রয়েছে স্টোরেজ, এটিতে ক্লিক করতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিন স্টোরেজ রয়েছে এবং রয়েছে ক্লিন ক্যাশ রয়েছে। তো এখানে আপনারা ক্লিন ক্যাশ প্রথমে করতে পারেন, ডান দিকেরটি প্রথমে করে নিতে পারেন। তারপর যদি না হয় সেক্ষেত্রে ক্লিন স্টোরেজ করে দিলে একদম সমস্ত সবকিছুই চলে যাবে। তারপর আপনারা আবার নতুন করে নাম্বার দিয়ে কোড নিয়ে আসতে পারেন। তো ক্লিন স্টোরেজ করতে পারেন এবং ক্লিন ক্যাশ দুইটি করে নিতে পারেন। তো এখানে ফোন অফ করবেন, যদি না হয় সেক্ষেত্রে এখানে পারমিশনে SMS বা ফোন অন করবেন। তারপরে যদি না হয় এখানে স্টোরেজে এসে আপনারা ডাটাগুলো ক্লিন করে নেবেন, এগুলো ক্লিন করে নেবেন। তারপরেও আপনাদের হয়ে যাওয়ার কথা, তারপরে যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমি যে বিষয়টি বলবো, এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটি অ্যাপস কিন্তু রানিং রেখেছি। একটি হচ্ছে ইমো কিন্তু লাইট রয়েছে, তারপর ইমো বিটা রয়েছে, এছাড়াও ইমোর আরো অনেক ধরনের অ্যাপস রয়েছে, সেগুলো আপনারা ডাউনলোড করে ট্রাই করতে পারেন। একটিতে না হচ্ছে না, এই সমস্ত সেটিং করার পর আরেকটি অ্যাপস ইনস্টল করে আপনারা সমাধান করার চেষ্টা করবেন। তো আমি যদি লক্ষ্য করি এখানে প্লে স্টোরে ঢুকি, তারপর এখান থেকে আমি যদি চার্জ করি এখানে, তো আমার ডাটাটি অন করে নিচ্ছি। তো এখানে আমরা অ্যাপস ইমো লিখে চার্জ করব। তো ইমো লিখে চার্জ করার পর এখানে আমরা লক্ষ্য করতে পারবো ইমোর অনেকগুলো ভার্সন রয়েছে এবং অনেকগুলো অ্যাপস রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইমো যে এই অ্যাপসটি কিন্তু আমার কাছে ইনস্টল করা নেই। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি দুইটি ইমো অ্যাপস রানিং রেখেছি এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আরেকটি অ্যাপস আমরা লক্ষ্য করতে পারছি। তার মানে কি আমি এই অ্যাপসটিকেও ইনস্টল করতে পারবো। তো এটিকে যদি আমি ইনস্টল করি সেই ক্ষেত্রে আমার ফোনে 3টি ইমো অ্যাপস রানিং হয়ে যাবে। তো বুঝতেই পারতেছেন যে ইমোর কতগুলো অ্যাপস রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি রয়েছে ইমো HD রয়েছে। তো তারপর এখানে ইমো লাইট, আমি এই দুইটি আমি অলরেডি ইউজ করতেছি। এখানে ইনস্টল দেখতে পাচ্ছেন, পাশে ইনস্টল লেখা রয়েছে। তো এখানে কিন্তু এটি আমি ইনস্টল করিনি। তারপর উপরে একটি রয়েছে। তো আমি চাইলে 4টি অ্যাপস কিন্তু, এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটি রয়েছে, 5টি অ্যাপস আমরা চাইলে কিন্তু ব্যবহার করতে পারি একই ফোনে। তো এখানে 5টি অ্যাপস আমরা দেখতে পাচ্ছি। তো আপনাদের যদি একটি অ্যাপস দিয়ে যদি কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনারা লাইট ব্যবহার করতে পারেন। তারপর যেটি হচ্ছে ইমো মোবাইল, যেটি মেইন অ্যাপস, সেটি ব্যবহার করতে পারেন। তারপর এখানে যে সমস্ত অ্যাপগুলো রয়েছে 5টি অ্যাপস দিয়ে আপনারা ট্রাই করবেন, অবশ্যই আপনাদের কোড চলে আসবে। তো যাদের ফোনে অ্যাপস ইনস্টল হচ্ছে না তারা কি করবেন, যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড না করতে পারেন, এখানে আমি প্লে স্টোরে 4 দিয়ে 5টি অ্যাপস দেখিয়েছি আপনাদের। তো এই 5টি অ্যাপস আপনারা চেষ্টা করবেন ইনস্টল করার, দেখবেন একটি না একটি ইনস্টল হবে। তারপরেও যদি আপনাদের ইনস্টল না হয়, অনেকে রয়েছে যে যারা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারছেন না, কারণ হচ্ছে আপনাদের যে মোবাইল ডাটা বা হচ্ছে মোবাইলে যে স্টোরেজ সেটি কম রয়েছে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন গুগল ক্রোমে এবং আপনারা তার পূর্বে একটি কাজ করবেন। তো আপনারা মোবাইল গুগল ক্রোম থেকে ডাউনলোড করবেন। কিভাবে ডাউনলোড করবেন সেটি আমি দেখাবো। তো আপনাদের ফার্স্টে যে কাজটি করতে হবে, আপনাদের ফোনের মডেলটি বের করতে হবে। তার জন্য আপনারা সেটিংয়ে চলে যাবেন, কারণ আপনারা যখন গুগল ক্রোম থেকে ডাউনলোড করবেন তখন কিন্তু আপনাদের যে মোবাইলের ভার্সন অনুযায়ী অ্যাপসটি আসবে না, দেখা যাচ্ছে আপডেট অ্যাপস আসবে, তখন কিন্তু আপনাদের ফোনে নিবে না। সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে, সেটিংয়ে চলে আসতে হবে এবং এখানে রয়েছে MI সার্ভিস রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি সিস্টেম রয়েছে। তারপর এখান থেকে আমাদের মডেলটি খুঁজে বের করতে হবে, যেটি হচ্ছে সিস্টেম থেকে আমরা যদি দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন। তো অ্যাবাউট ফোন বা আপনারা যে কাজটি করতে পারেন, এখান থেকে দেখবেন মাই ফোন লেখা রয়েছে বা হচ্ছে এরকম লেখা থাকবে মাই ফোন বা অ্যাবাউট ফোন, এখানে লেখা থাকবে। তো এখানে রয়েছে সিস্টেম, এখানে ঢোকার পর আমি দেখতে পাচ্ছি যে অ্যাবাউট ফোন রয়েছে। এখানে যদি আমি ঢোকার পরে যে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম রয়েছে MI A1। তো আমার এটি হচ্ছে MI A1 এবং এখানে অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া থাকবে, দেখতে পাচ্ছেন এই যে অ্যান্ড্রয়েড ভার্সন। সো আপনারা এখানে নিচে অ্যাবাউট ফোন বা মাই ফোনে ঢুকবেন, ঢোকার পর এখানে দেখতে পাবেন আপনাদের মডেলটি লেখা রয়েছে। তারপর হচ্ছে এখানে অ্যান্ড্রয়েড ভার্সন লেখা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন 9 রয়েছে। তো এই যে 9 রয়েছে,
আপনারা এখন অ্যান্ড্রয়েড ভার্সন 9 লিখে দিবেন, যে ইমো অ্যাপস ডাউনলোড অ্যান্ড্রয়েড ভার্সন 9। তো আমি এটি দেখাচ্ছি কিভাবে আপনারা লিখবেন। তো আমরা গুগল ক্রোম একটি ওপেন করছি, একটি ব্রাউজার। তো ইন্টারনেট ব্রাউজার আমরা ওপেন করব মোবাইল থেকে, যে কোনো একটা ব্রাউজার। তো আমি গুগল ক্রোমটি ওপেন করছি, তারপর এখানে আমরা লিখব ইমো অ্যাপস অ্যান্ড্রয়েড 9। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড। তো আমরা এই যে এইভাবে লিখতে পারি, এখানে আমি কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সনটি লিখে দিয়েছি। এভাবে আপনারা যে কাজটি করবেন, আপনাদের অ্যান্ড্রয়েড ভার্সনটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে ঢুকবেন, ঢোকার পর এখানে ডাউনলোড অপশন পাবেন। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে, এখানে ক্লিক দিবেন এবং এটি দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন 9 এর জন্য। তো এটি আমি যদি ডাউনলোড করি, সেক্ষেত্রে এটি সহজেই আপনার ফোনে ইনস্টল হবে, কারণ এটি আপনার ফোনের ভার্সন অনুযায়ী রয়েছে। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যখন ডাউনলোড করি, সেক্ষেত্রে আপডেট ভার্সনগুলো চলে আসে, তখন কিন্তু আমরা আমাদের ফোনে সেগুলো ইনস্টল করতে পারি না। সেই জন্য আপনারা যে কাজটি করবেন, এভাবে চার্জ দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়েবসাইট চলে এসেছে, যে সমস্ত ওয়েবসাইটের মধ্যে এই অ্যাপসগুলো রয়েছে। তো যেটিতে আপনাদের সহজে ডাউনলোড করতে পারবেন, সেটি থেকে করে নেবেন। তারপর একটি যদি ইনস্টল না হয়, সেক্ষেত্রে আরও 1-2টি ডাউনলোড করে নিতে পারেন। তবে যখন আপনারা ভার্সন অনুযায়ী লিখে দিবেন এবং সেই ভাবে যদি আপনারা ডাউনলোড করতে পারেন, তাহলে 100% আপনাদের ইনস্টল হয়ে যাবে। তো এছাড়া আপনার এখানে ইমো লিখেছি, আমি চাইলে এখানে ইমো লাইট লিখতে পারি। তো আপনারা চাইলে এখানে ইমো লাইট লিখতে পারেন বা ইমো বিটা লিখতে পারেন। তো এখানে ইমো লাইট লিখে দেখতে পাচ্ছেন যে আমি ইমো লাইট চলে এসেছে। তো এখান থেকে আমরা ইমো লাইট চাইলে ডাউনলোড করে ইনস্টল করে নেব, তাহলে কিন্তু আমাদের ফোনে সহজে ইনস্টল হবে। যদি আমাদের দেখা যাচ্ছে স্টোরেজের পরিমাণ কম রয়েছে, তারপরেও কিন্তু আমরা সহজে ইনস্টল করতে পারবো। তো এই পর্যায়ে আমি 2টি আপনাদের প্রবলেম সলভ করেছি। তো তৃতীয়টি হচ্ছে, আপনাদের যাদের সিম হারিয়ে গিয়েছে তারা কি করবেন। তো তারা যে কাজটি করবেন, এখন বর্তমান সময়ে সবথেকে সহজেই আপনাদের সিমগুলো আপনারা উঠাতে পারবেন। তো যে ব্যক্তির নামে সিম কিনা ছিল, সেই ব্যক্তির মাধ্যমে যোগাযোগ করে বা সেই ব্যক্তিকে নিয়ে আপনারা সিমটি উঠিয়ে নিতে পারেন। মানে এছাড়া আপনাদের যে অন্য যে সমস্ত ওয়ে রয়েছে, আপনারা খোঁজার চেষ্টা করবেন। কোনোভাবেই কিন্তু আপনাদের ইমো কোড ছাড়া আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। তো আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন যে কিভাবে আপনাদের সিম ছাড়া আপনারা লগ ইন করবেন বা অ্যাকাউন্টে ফিরিয়ে নিয়ে আসবেন। তো এই যে এইরকম যে বিষয়গুলো, এগুলো দেখবেন যে আপনাদের শুধু শুধু করা হয়, একদম ফাও। এগুলো দিয়ে আপনাদের কখনোই কাজ করে না। অবশ্যই আপনারা যদি অ্যাকাউন্ট ফিরিয়ে নিয়ে আসতে চান, আপনাদেরকে সিমটি উঠাতে হবে, সিমটি চালু করতে হবে, তারপর আপনারা আপনাদের অ্যাকাউন্টে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আদার্সওয়াইজ কিন্তু এছাড়া আরো কোনো ওয়ে নেই যে আপনারা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো আমি তাদের হেল্প সেন্টারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, বাট তারা কোনো রেসপন্স করেনি। যদি তারা রেসপন্স করে, এছাড়াও যদি আরো কোনো ওয়ে থাকে, সেক্ষেত্রে আমি পরবর্তীতে সেই সমস্ত ওয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবেন না। তো আজ এই পর্যন্তই, বাই বাই।